কিরে জীবন, তুই না হুন্ডা নিয়ে বের হইলি, আবার এই প্রাইভেট কার কই পাইলি? আরে বাবা, সকালবেলা বেরোইছিলাম হুন্ডা নিয়ে, এক ফ্রেন্ড নিয়ে গেছে। হাঁটাহাঁটি ভালো লাগে না, তাই আমার পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি নিয়ে নিলাম। আমাদের তো একটা প্রাইভেট কার আছেই, তারপরে ওটা কিনলি কেন? কি যে বলো, ওইটা আছে ফ্যামিলির সবাই যাতায়াত করবা, আর এইটা আমি পার্সোনাল ইউজ করব, তাই কিনেছি। তোর ছোট ভাই আর এলাকার মানুষজনের কাছে শুনলাম তুই নাকি মানুষের কাছে বইলে বেড়াস, তোর অনেক টাকা পয়সা আছে। শোন বাবা, টাকা পয়সা যেমন ভালো, টাকা পয়সার মুখ তেমনই কালো। তুই যে মানুষের কাছে টাকা পয়সার কথা বইলে বেড়াইতেছ, এইসব বলার কারণে দেখবি তোর অনেক ক্ষতি হইব। তোর কাছে যে টাকা আছে, এগুলো মানুষের কাছে বলা বন্ধ কর। বিদেশে যাই এত কষ্ট করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য, খরচ করার জন্য। এত বছর কষ্ট করে যে টাকা পয়সা কামাইছি, মানুষটা যদি দেখাইতে না পারি, মানুষ যদি জানতেই না পারে যে আমি বড় লোক হইছি, তাইলে কি আমার মান সম্মান রইলো আর প্রেস্টিজটা বাড়লো? বুঝো না, মানুষটা একটু দেখান টান লাগে। আর জ্ঞান দিও না, যাও। আর টাকা পয়সা লাগলে ওই যে বাসায় টাকা পয়সা আছে, নিয়ে নিও, যাও। আজেরা খালি জ্ঞান। আরে বস, এই যে দেন কি লইছি, পুরা সাদা পরি। রাস্তা দিয়ে একটা মুরগি যাইতে লইছিল, ওইটারে কোপ দিয়া মালটারে হ্যাঁ দিছি। যাক, ভালো হয়েছে। এতদিন পরে ভালো একটা কাজ করছস। তোর কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। যাক, আজকে আমি তোর প্রতি অনেক খুশি। আরে বস, রাখেন গাড়ি মারি, আমার কাছে বড় দানের খবর আছে। কোটি টাকার মামলা। ওই যে জীবন আছে না, প্রবাস থেকে কোটি টাকা নিয়ে আইছে। এলাকার লোকজনকে বইলে বেড়াইতেছে ওর বাসা ভরা নাকি টাকা আর গহনা। ওই জায়গায় কূপ মারতে পারলে আমাকে লাইফ পুরাই সেটেল। কি কস, তাই নাকি? তাইলে ওই জায়গায় যদি ডাকাতি করতে পারি, আমার সাম্রাজ্যটা আরো অনেক বড় হয়ে যাইবো। আর কসুর মাথা হাবি যাবি, তুমি এইতে আনতে পারবা। এর থেকে আর ভালো কিছু আনতে পারবা না। আমি নইলে দেখে শিখো যে কেমনে বড় বড় দান্দার খবর আনতে হয়। আর এই মাল দুটা ছেড়ে দে, ওদের কাছে কিচ্ছু নাই, ওকে রাখলে আরো বেজাল। ওকে বস, আই যা যা যা। চলেন বস, মিশনটা কমপ্লিট করি।